ভোট আসছে বাংলায়, আর ভোটের ভবিষ্যৎ বুঝতে পেরেই মমতা বন্দ্যোপাধ্যায় নিদান দিলেন, নির্দেশ দিলেন বলা যায়, কোন দল থামাও। কোন দল এখন যদি না থামানো যায় তাহলে ভোটের ভবিষ্যৎ যে খুব একটা ভালো হবে না সেটা মোক্ষম জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই প্রথম বৈঠকেই একেবারে কোন দল কাঁটা থামানোর নিদান। কিন্তু সেই নিদানি সার কার্যত যে ছবিটা উঠে আসছে গোটা বাংলা জুড়ে, সেটা কোন দল কাঁটায় যে বিদ্ধ তৃণমূল কংগ্রেস তা স্পষ্টই হচ্ছে। নির্দিষ্ট করে যদি বলি, সেই সন্দেশখালী যে খবর আমরা গতকাল দেখিয়েছিলাম, যেখানে সন্দেশখালীতে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, আর তাকে ব্যাক করছিল শেখ শাহজাহান। তাই শেখ শাহজাহানের বিরুদ্ধে মুখ খোলা বারণ। শেখ শাহজাহান এবং তার যারা অনুগামীরা রয়েছে তাদের বিরুদ্ধে যদি মুখ খোলা যায় তাহলে একেবারে কেটে ফেলে দেব, এমনটাই কিন্তু শেখ শাহজাহানের অনুগামীরা তারা ভয় দেখিয়ে রেখেছিল। পঞ্চায়েত সদস্যরা এবার ধীরে ধীরে মুখ খুলছেন। রিপাবলিক বাংলায় অভিযোগ শুনে চলে গিয়েছিল একবারে পঞ্চায়েত প্রধানের খোঁজে। হাজী সিদ্দিক মোল্লার বাড়িতে গিয়ে কি হলো, রিপাবলিক বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট। রাজ্যে যখন তৃণমূলের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, তখন সন্দেশখালীর রামপুর বাজারে পঞ্চায়েত প্রধানের গ্রেফতারি ও অপসারণের দাবিতে বিক্ষোভ, তাও আবার তৃণমূলের অপর গোষ্ঠী। বিক্ষোভস্থলে পুলিশের সামনেই গ্রেফতারির দাবিতে স্লোগান দেন তৃণমূলের পঞ্চায়েতের সদস্যরা। কিন্তু যার বিরুদ্ধে এত বিক্ষোভ, এত অভিযোগ, তার তো দেখা মেলেনি। সেই হাজী সিদ্দিক মোল্লার খোঁজে তার বাড়িতে রিপাবলিক বাংলার প্রতিনিধি। প্রধান সাহেব, আমি রিপাবলিক বাংলার রিপোর্টার অর্ণব মৈত্র, আমি একটু কথা বলতাম আপনার সাথে, একটু আসবেন? প্রধান সাহেবের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে, একটু কথা বলতাম। একাধিকবার কিন্তু কলিং বেল আমরা প্রেস করছি, কিন্তু তার কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না এবং তার যে বাড়ি থেকে কিন্তু কেউ আসতেও চাইছে না। জনগণের জন্য করা ওয়াটার এটিএম নিজের বাড়িতে বসিয়েছেন কীর্তিমান পঞ্চায়েত প্রধান। সেই সঙ্গে সরকারি জমি দখলের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সামনে কিন্তু রয়েছে ওয়াটার এটিএম এর সেই মেশিন। এই পরিশুদ্ধ পানীয় জল কিন্তু এখান থেকে পাওয়া যায়। তারা শুধুমাত্র বাড়ির ব্যক্তিগত কাজে ব্যবহার করেন, যেটা কিন্তু এলাকার কোনো মানুষেরা পায় না, শুধুমাত্র তার জন্য। সরকারি প্রজেক্টের যে ওয়াটার এটিএম, সেটা কেন তার বাড়িতে থাকবে, এই নিয়ে কিন্তু বিক্ষোভও কিন্তু তারা দেখিয়েছে। 24-এর লোকসভা ভোটের আগে প্রতিবাদের আগুনে জ্বলেছিল সন্দেশখালী, আর 26-এর বিধানসভা ভোটের আগে ভাগ বখরার লড়াই লেগেছে সন্দেশখালীর তৃণমূলের অন্দরে। সন্দেশখালীর প্রতিবাদী মা বোনেরা কি বলছেন শুনুন। এখন টিএমসি করছে, হয়তো তাদের ভাগাভাগিতে কম পড়ে যাচ্ছে বলে তার জন্য আন্দোলন করছে। আর সিদ্দিক প্রধান এখনো যা করছে, মানুষকে কোনো কাগজপত্র নিতে গেলে বলছে দেব না, এ বিজেপি করছে, সে বিজেপি করছে বলে এইভাবে করছে। পেতাম না, সেই নিয়ে আমাদের বিক্ষোভ হতো। এখন সেটা ওরা নিজেরাই সেই বিক্ষোভটা করতেছে প্রধানের বিরুদ্ধে। শেখ শাহজাহান জেলে, কিন্তু তার অনুগামী আজও আছে সন্দেশখালীতে। শাহজাহানকে এখন আর ভয় পায় না সন্দেশখালী, আর তাই অন্যায়ের প্রতিবাদে আর ভয় নেই। কিন্তু শাসকের দুর্নীতি আর বখরার লড়াই শেষ হবে কবে? 26-এর বিধানসভা ভোটের অপেক্ষায় সন্দেশখালী। অর্ণব মৈত্রের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।